কি অবশ্য সবার কাজ চলতেছে। দেখেন দেখেন আপনারা কিন্তু ডিজাইনের বেসিক জিনিসটা মোটামুটি সবাই শিখে গেছেন, বুঝছেন। এখন আপনাদের যে কাজটা, আপনারা ডিজাইনের কিন্তু বেসিক জিনিসটা মোটামুটি সবাই শিখে গেছেন। আপনাদের সবার কাজই মোটামুটি ভালো হচ্ছে। কারো একটু ইফোর্টের অভাব, অথবা কেউ ইফোর্ট দিচ্ছে অথবা সেই ইফোর্টটা কাজে লাগতেছে না, ঠিক আছে, অথবা কেউ ইফোর্টটা দিচ্ছে সেটা কাজে লাগতেছে। তো আশা করব আপনারা সবাই পর্যাপ্ত পরিমাণে ইফোর্ট দেবেন। ইফোর্টের যেন চেষ্টার কোনো কম যেন খামতি না থাকে, ঠিক আছে, চেষ্টার যেন কোনো খামতি না থাকে। আর একটা ব্যাপার যে চেষ্টা করতে করতে আপনারা অবশ্যই সফল হবেন, বুঝছেন। কিন্তু এই ফ্রিল্যান্সিং পেশায় ভাই চেষ্টার কোনো বিকল্প নেই, বুঝছেন। যদি সফল হতে চান, সফল হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে হতাশ না হয়ে কাজ কন্টিনিউ করা এবং আপনার কোথায় ভুল হচ্ছে সেই জিনিসটা খুঁজে বের করা। আপনাদের নিজের ভুলগুলো আপনাদের নিজেদেরকেই ধরতে হবে, বুঝছেন। আর কেউ ধরে দেবে না। এই 50 দিন পর আমি আর বলবো না যে আপনাদের এই কার্ডটায় এইখানে ভুল হয়েছে। তখন আপনাদের নিজেদের ভুলটা নিজেদেরকেই ধরতে হবে। সেই চেষ্টাটা এখন থেকেই করেন যেন আমি ভুলটা না ধরতে পারি। না না, অবশ্যই না, অবশ্যই না। কেন অবিচ্ছিন্ন হবে? যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করবেন। আমি তো আপনাদের কন্ট্যাক্টে আসি। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাথে কন্ট্যাক্ট করার, ঠিক আছে। এবং যে কোনো সমস্যায় কন্ট্যাক্ট করবেন, আমি চেষ্টা করব সাহায্য করার, ঠিক আছে। আপনাদেরকে আমি ট্রেনিং করাচ্ছি, অবশ্যই আপনাদের সাথে আমার একটা বন্ডিং হয়ে গেছে এবং বন্ডিংটা অবশ্যই থাকবে, তাই না। স্বামী কই গেলেন আপনি? স্বামী এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ভালো লাগতেছে, বুঝছেন, ভালো লাগতেছে। হুম, দেখান, দেখতেছি। হ্যাঁ স্বামী, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর আপনি স্বামী ওই আপনার ওই মকআপের লিঙ্কগুলো একটু গ্রুপে শেয়ার করে দিন, এতে সবার উপকার উপকার হবে আর কি। হ্যাঁ দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায় খালি খালি মনে হচ্ছে ব্যাক পার্টটায়, বুঝছেন। দেখি ফ্রন্ট পার্টটা একটু দেখি। খালি খালি মনে হওয়ার কারণ আছে, কিছু কারণ আছে, বুঝছেন। খালি খালি মনে হওয়ার কারণটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি ম্যাপটাকে এইখানে একটা জায়গা দিয়ে ফেলছেন, বুঝছেন। ওই ম্যাপটাকে জায়গা দিয়ে ফেলছেন, আর সব কিছু আপনার ওই যে ইয়া সেফ জোনের সাথে অ্যালাইন করছেন, বুঝছেন। তো এখন এই কারণেই আর কি আপনার এই জায়গাটা একটু, ওই বাকি জায়গাগুলো একটু খালি খালি মনে হচ্ছে। আর লোগো টোগো নাই তো, যেহেতু লয়ার, ঠিকই আছে, বা খারাপ লাগতেছে না, বুঝছেন, ভালোই আছে। মকআপ বোঝার কিছু নাই, বুঝছেন। আপনার ডিজাইনটাই হচ্ছে মেইন জিনিস। আর মকআপটা আপনি বুঝতেই পারবেন। মকআপ একটা ভালো মকআপে যদি আপনি একটা ভালো ডিজাইন প্লেস করেন, আর মকআপের সাথে যদি আপনার কম্বিনেশনটা ঠিক থাকে, ঠিক আছে, আপনার কালার কম্বিনেশন ঠিক থাকে, আপনার কাজটা অবশ্যই ভালো লাগবে। কিন্তু অবশ্যই মকআপের সাথে আপনার
ডিজাইনটা যাইতে হবে, কালার কম্বিনেশন যাইতে হবে, বুঝছেন? আর যদি ওই সব মকআপ ভালো না লাগে তো একদম সিম্পল ওয়েতে ড্রপ শ্যাডো ইউজ করে আপনার কার্ডটা কিন্তু আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। বুঝতে পারছি আমি? যেটা আপনারা ফাইবারে গিয়ে দেখবেন অনেক বড় বড় ডিজাইনাররা, বলেন কি বলতেছিলেন? মকআপের জন্য আপনি আর্টবোর্ড কি নেবেন বলতে, আপনি আপনার সাইজ মতো একটা আর্টবোর্ড নিলেন। আপনি ধরেন একটা আর্টবোর্ড নিয়ে ওইটা আর্টবোর্ড টুল দিয়ে আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নিলেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন, আমি যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু এখন এই বিজনেস কার্ডটা কমপ্লিট করার মাধ্যমে, বুঝছেন, আপনারা কিন্তু এখন অনেকগুলো কাজ করতে পারতেছেন। আপনারা অনেকগুলো কাজ করতে পারতেছেন এখন। এটা আসলে আপনাদের এই রিয়েলাইজেশনটা থাকতে হবে, ঠিক আছে? আপনাদের এই রিয়েলাইজেশনটা থাকতে হবে এখানে, এটার খুবই দরকার। হ্যাঁ, দেবব্রত, আপনার স্ক্রিনটা শেয়ার করা আছে, অফ করে দেন। বলেন, দেখান। দেবব্রত, আপনার স্ক্রিনটা ওই যে শেয়ার দেওয়া আছে, স্ক্রিনটা অফ করে দেন। কি মোহাম্মদ মহসিন, কি করলেন? আমাকে যে দেখাইলেন কাজটা, দেখেন আপনার ইওর বিজনেস যে লিখছেন ওইটার সাথে আপনার সলিউশন ফর ইওর বিজনেসের অ্যালাইন নেই, এরকম কথা। আচ্ছা, হ্যাঁ, কি বললেন জয়? উপরের শেপটা কোন কোন শেপটার কথা বলতেছেন বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল ইমেজটায়, অরিজিনাল ইমেজটায় না ওইরকম কিছু না, বুঝছেন? ওইখানে আপনি যেটা বলতেছেন এটা কালারের একটু কম বেশি আছে মনে হচ্ছে এইরকম। আর ওইটার অত ইয়ে করতে হবে না, আপনি কালারটা দুটোই এক রাখেন, কোনো সমস্যা নেই, বুঝছেন না? ওটা কোনো ব্যাপার না, কালার এক রাখেন, শেপ এক সমান রাখেন, কোনো সমস্যা নেই, ওইটা কোনো ব্যাপার না। ওকে, মোহাম্মদ মহসিন, আপনার তো ঠিক আছে, বুঝছেন, কিন্তু ওই যে আপনার শেপটা সাইজটা ওই যে মাপ মতো হয় না, বুঝছেন? এখানে দেখেন আপনার সলিউশনের এসের এই পাশে থেকে শেপটা আসবে আর ফরের এই পাশ ওপাশ পর্যন্ত শেপটা থাকবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এই দুটো আপনি গ্রুপ করে আপনার নিচের কন্টেন্টের মাঝ বরাবর রাখেন। আর ইওর বিজনেস কথাটা এখানে আপনি কোনটা হাইলাইট করতেছেন, সেটা এখন সলিউশনটা হাইলাইট করতেছেন না ইওর বিজনেস কথাটা হাইলাইট করতেছেন? যেটা হাইলাইট করতেছেন সেটা একটু বড় করে দেবেন, একটু বোল্ড করে দেবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকই ছিল, বুঝছেন? আচ্ছা, যাই হোক, শোনেন, এইগুলো আপনি ঠিক করে, আমি বুঝতে পারছি আপনার কাজ ভালো হয়েছে, বুঝছেন? এটা কোনো সমস্যা না, আপনি ঠিক করতেই পারবেন, ঠিক আছে? আপনি ঠিক করে ফেলেন ওইটা।
হ্যাঁ, দেখি জয় কি অবস্থা। আচ্ছা, এই যে এখন ঠিক করে ফেলছেন, দেখেন। আবার আপনি ভুল যেটা করছেন, তাইলে আপনি এখানে ইয়েটা চেঞ্জ করে ফেলেন, আইকনের কালারগুলো ওই হলুদ দিয়ে দেন। যে কালারটা ওভারলে করে দিছেন, ওই মাল্টিপ্লাই করে দিছেন, ওই কালারের আইকন ইউজ করেন, ওই কালারের লোগোটা দিয়ে দেন। বুঝতে পারছেন না ব্যাপারটা জয়? হ্যাঁ, ওই কালারটা দিতে বলতেছি, কিন্তু জাস্ট ওই কালারটা মাল্টিপ্লাই করে দিবেন না। আবার আপনি যে অরিজিনাল কালারটা দিছেন ওই কালারটাই দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আইকনে ওই কালারগুলো ইউজ করে দেন। পরে দেখেন যে আপনার কালারটার কি করলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে এডি করতে বলছিলাম তখন, আপনি তো কালারটা চেঞ্জ করে ফেলছেন। ঠিক আছে, সমস্যা নাই, ওটা কোনো ব্যাপার না। হুম, দুইটা সেম অপাসিটি রাখেন। হুম, বাস। দেখেন আগের থেকে একটা বেটার লাগতেছে না এখন? এই জিনিসটা তো ঠিক রাখতে হবে, বুঝছেন? আপনার ভালো হয়েছে কিন্তু কাজ, বুঝছেন? কাজ ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। চেষ্টা করেন, হ্যাঁ চেষ্টা করেন, আরও চেষ্টা করেন, আরও ভালো করার চেষ্টা করেন। আর গ্রাফিক রিভারের কার্ডগুলো দেখেন, ওইখানে দেখেন ওই কার্ডগুলো কপি করেন। গ্রাফিক রিভারের যে কার্ডগুলো আছে ওইখান থেকে কার্ড নিয়ে সবাই কার্ড প্র্যাকটিস করেন, ওইখান থেকে কার্ড নিয়ে সবাই কার্ড ট্রাই করেন। ওইখানে যে কার্ডগুলো আছে ওইখানে আপনারা ইউনিক ডিজাইন করার আগে, আপনাদের ইউনিক ডিজাইন আসতেছে না, সমস্যা নাই, আসবে না। আর আসলে ভালো, না আসলে সমস্যা নাই। যদি না আসে বা হচ্ছে না, তখন আপনারা কি করবেন? আপনারা গ্রাফিক রিভারের কার্ডগুলো কপি করেন, একদম হুবহু কপি করেন। কপি করতে করতে আপনারা যখন সমস্যা ছাড়া কোনো কাট করবেন, তখন আপনাদের নতুন কাট করতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? যেমন অ্যালাইনমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি যখন একটা ইউনিক ডিজাইন করবেন, ওই ডিজাইনটা করার সময় আপনার এই অ্যালাইনের প্রতি আর আলাদা করে খেয়াল রাখা লাগতেছে না, ওইটা দেখবেন অটোমেটিক আপনি ঠিক করে ফেলছেন। তারপর আপনি যখন ওই গ্রাফিক রিভারের কাটগুলো করবেন, ওইখানে দেখবেন সবগুলো শেপ, সবগুলো কালার, সব কিছুর মধ্যে একটা কম্বিনেশন থাকে। আপনি যখন ওইভাবে কম্বিনেশন অনুযায়ী কাজ করতে থাকবেন, তারপরে আপনি যখন ইউনিক ডিজাইন করবেন, ঠিক আছে, তখন আপনার কাজের মধ্যেও অটোমেটিক কম্বিনেশন ব্যাপারটা চলে আসবে, আপনাকে ওইটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। তো দেখবেন ওই কার্ডগুলো যখন অনেক বেশি করে কপি করবেন, ঠিক আছে, অনেক বেশি করে কপি করবেন, কিংবা কপিটাই কাস্টমাইজ করবেন, কপিটাই টুকটাক কাস্টমাইজ করবেন, তখন দেখবেন যে আপনারা নতুন করে ইউনিক ডিজাইন করতে গেলে আর কোনো সমস্যা হচ্ছে না। বুঝছেন? কিসের জন্য? ওইখানে যে কার্ডগুলো ওরা সাবমিট করে, ওই কার্ডগুলো অনেক যাচাই বাছাইয়ের পরে ওইখানে সাবমিট হয়। ঠিক আছে? ওইখানে কোনো খারাপ কার্ড সাবমিট হইতে পারে না, হবে না। আপনারা যেহেতু ভালো প্র্যাকটিস করবেন, ভালোটা যদি শেখেন, ভালোটা যদি কপি করেন, তো আপনি ভালোটাই করবেন। আপনি যখন করার চেষ্টা করবেন, আপনি খারাপটা করবেন না, এটাই স্বাভাবিক। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তো আমি কি আপনাদেরকে দেখাইছিলাম যে আপনারা কি কি কাজ করতে পারবেন এখন এই গ্রাফিক ডিজাইনের মধ্যে? হ্যাঁ, ফাইবারে দেখাইছিলাম মনে হয় না? তো আজকে আমি আরও একবার একটু বলি। দেখেন যে এইখানে দেখেন আপনারা, এখানে অনেক এখানে ক্যাটাগরি প্রচুর আছে, বুঝছেন? আপনারা এই ক্যাটাগরিগুলো নিয়ে, ক্যাটাগরি কয়েক জায়গায় আছে, কয়েক ভাবে আছে। এখানে একটা ক্যাটাগরি আছে, বুঝছেন? এখানে দেখেন কতগুলো ক্যাটাগরি, ঠিক আছে? আবার এইখানে দেখবেন ক্যাটাগরি, ঠিক আছে? তো এইভাবে কয়েক জায়গায় কয়েকভাবে ক্যাটাগরিগুলো আছে। আপনারা এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে দেখেন যে আপনারা কোন কাজগুলো করতে পারতেছেন, কোন কাজগুলো সহজ, ঠিক আছে? ওই কাজগুলো সহজ, এবং যে কাজগুলোতে প্রতিযোগিতা কম, এবং এই যে এখানে নিউ যে ক্যাটাগরিগুলো আসবে, এই ক্যাটাগরিগুলোতে অল টাইম প্রতিযোগিতা কম থাকে। কিছুর জন্য নিউ ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো কি নিউ, এই নিউ ক্যাটাগরিতে কাজ পাওয়ার চান্সেস বেশি থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন, ঠিক আছে? যখনই দেখবেন ফাইবারে একটা নতুন ক্যাটাগরি আসছে, আপনি কাজটা পারেন না, কাজটা শিখে নিলেন, চট করে শিখে নিলেন, শিখে নিয়ে একটা চট করে একটা ইউনিক একটা গিগ করে ফেললেন,
ঠিক আছে, চট করে একটা ইউনিক গিগ করে ফেললেন, তখন দেখবেন যে আপনার গিগটা র্যাঙ্কও হয়ে আছে, ওই কাজের জন্য যারা আসতেছে আপনার থেকে কাজ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর গিগ করার সময় ইউনিক গিগ কেমনে করবেন? ইউনিক গিগ কেমনে করার তো কিছু নাই। শোনেন, আপনি ইউনিক যখন কার্ড করবেন, আপনার ইউনিক কার্ড হয়ে গেল, তাই না? আপনি একটা ইউনিক টাইটেল দিলেন, আপনার ইউনিক টাইটেল হয়ে গেল, আপনার ডেসক্রিপশন সব আপনি নিজেদের মতো করে দিলেন, সব ইউনিক হয়ে গেল আপনার। ইউনিক গিগ তো হয়ে গেল, তাই না? না না, শোনেন, আপনি এখানে তো টাইটেল ধরেন, এই যে এখানে যদি কেউ বলে যে আমি এখানে প্রফেশনাল লোগো ডিজাইন করব, ঠিক আছে, কেউ যদি বলে আমি এখানে প্রফেশনাল লোগো ডিজাইন করব, এখন আপনিও তো বলবেন যে আপনি প্রফেশনাল লোগো ডিজাইনই করবেন, তাই না? মানে আপনি প্রফেশনাল লোগো ডিজাইন করতেছে, তাই না? এখন আপনি প্রফেশনালটা বাদ দেন, আপনি তো লোগো ডিজাইন করবেন। আপনার নিশ কি? আপনার নিশ লোগো ডিজাইন, ঠিক আছে? তো আপনি লোগো ডিজাইন অবশ্যই করবেন, কিন্তু লোগো ডিজাইনটা কিভাবে করবেন? এ করবে প্রফেশনাল ভাবে, এ করবে মিনিমালিস্ট ভাবে, এ করবে কি ইউনিক মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো করবে, ঠিক আছে? এ করবে ভিন্ডেজ অ্যান্ড হ্যান্ডরন ভাবে। তো আপনি কিভাবে করবেন? আপনি কি রিয়েল এস্টেটের জন্য করবেন? আপনি কি কোনো স্টোরের জন্য করবেন? আপনি কি কোনো বিজনেসের জন্য করবেন? নাকি আপনি সবার মতো মিনিমাল ফ্ল্যাট এইগুলো করবেন? বুঝাতে পারছি আমি? আপনাকে তো এইগুলোর মধ্যেই করতে হবে, কিন্তু এইগুলো নিয়ে একটু সিরিজ করতে হবে, একটু ঘাঁটতে হবে, রিসার্চ করতে হবে যে এরা কি করতেছে, এদের থেকে আমি কি ইউনিক করতে পারি, ঠিক আছে? তারপর তারপর কি, আচ্ছা, তো তারপর শোনেন, এখানে তো প্রতিযোগিতা প্রচুর, তাই না? এখানে প্রতিযোগিতা থাকবেই ভাই, প্রতিযোগিতা সবখানেই থাকে, হ্যাঁ, ওইটা কোনো ব্যাপার না, প্রতিযোগিতা থাকবেই। তারপরেও কিন্তু আপনাদের কাজ করতেই হবে এবং কনফিডেন্সের সাথে কাজ করতে হবে। কনফিডেন্স লো হওয়া যাবে না, বুঝছেন? তো আমার সাজেশন অবশ্যই এটা থাকবে যে আপনারা এখানে গিয়ে একটু ক্যাটাগরিগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এখানে সবগুলো ক্যাটাগরি দেখবেন কোন ক্যাটাগরিতে কীরকম কাজ হচ্ছে। এটা সবার জন্য একটা বেস্ট সাজেশন। আজকে সবাই রাতে এই কাজটা করবেন, যে এই যে আপনি যে গ্রাফিক ডিজাইন করেন, এখানে গ্রাফিক ডিজাইনের মধ্যে আর কী কী ইনক্লুডেড দেখেন, এখানে লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, এইখানে আপনি দেখলে আপনার স্কিলটাও আপনি বাড়াতে পারবেন। কিন্তু আপনি যে আপনার স্কিলটা বাড়াইতে পারবেন সেটা কিন্তু এর মাধ্যমে পারবেন, হ্যাঁ, যে আমার এই স্কিলটা নাই, আমাকে এইটাতে স্কিলটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? এই যে প্যাকেজিং লেভেল, এই জিনিসটা দেখেন, এই যে প্যাকেজিং লেভেল, এই জিনিসটা কিন্তু খুবই একটা, এই যে প্যাকেজিং ডিজাইন, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। দেখেন এখানে কত সুন্দর সুন্দর প্যাকেজিং ডিজাইন করে রাখছে। তো আপনারা কিভাবে প্যাকেজিং ডিজাইন করবেন, আপনারা কিভাবে লেভেল ডিজাইন করবেন, এটা আপনাদেরকে দেখেন কত কাজ, বুঝছেন? আমরা সবাই শিখতেছি, পড়ে আছি কি নিয়ে, ধরেন এই লোগো, এই বিজনেস কার্ড, এই ফ্লায়ার, এই ব্রোশিয়ার, ঠিক আছে, এইগুলো নিয়ে পড়ে আছি আমরা, তাই না? এইগুলো দিয়ে আমরা কাজ শিখবো, ঠিক আছে? তারপরেও এখানে আরও তো অনেক ক্যাটাগরি আছে, আপনারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, আপনার কাজ পাওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে আমি কোনটা নিয়ে আরও কাজ করলে ভালো হবে, ঠিক আছে? তো তার মধ্যে যে এখানে প্যাকেজিংটা একটা অন্যতম একটা সেক্টর, এটাও আপনারা দেখতে পারেন, প্যাকেজিং ডিজাইন কীভাবে করতেছে এটাও আপনারা শিখতে পারেন, ঠিক আছে? এইগুলো নিয়ে কিন্তু আপনার রিসোর্সের কোনো অভাব নাই। আপনি একটু ঘাটাঘাটি করলে আপনি যখন ডিজাইন করতে পারতেছেন, আপনি অবশ্যই এগুলো ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সময়ের দরকার। এই তো আগে আমরা যেগুলো শিখতেছি ওগুলো শিখি, তারপর আস্তে আস্তে আমরা আমাদের স্কিলটা আপগ্রেড করবো, কিন্তু সেই আপগ্রেড করার চেষ্টাটা আপনাদের মাঝে থাকতে হবে, তাছাড়া সম্ভব না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আপনারা এই জিনিসটা একটু সিরিয়াসলি নেন এবং এই জিনিসটা মাথায় রাখেন, হ্যাঁ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু একটা সেক্টর, একটা গণ্ডির মধ্যে থাকলে হবে না, নতুন নতুন জিনিস শিখতে হবে, নতুন নতুন স্কিল আপডেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তারপরে এখন আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছিলেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে আপনারা সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন করতেছিলেন, ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কাভারের ডিজাইনের ক্ষেত্রে এখন আপনারা একটু একটা জিনিস লক্ষ্য করেন, আমি আবার দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো এখানে আমি দেখেন লিখে সার্চ করলাম ফেসবুক কাভার সাইজ, এখানে চলে এসছে ফেসবুক কাভার সাইজ 2020 লিখে সার্চ করলাম। দেখেন, তো আপনাদের এখানে দেখেন এখানে কি বলছে, আগে ইমেজগুলো আমরা দেখি। এই যে এখানে দেখেন যে এখানে ইমেজগুলো কীরকম। আচ্ছা, ইমেজগুলো দেখলাম। হ্যাঁ, আচ্ছা, ব্যাকে যাই আগে এখানে দেখি হোয়াট সাইজ শুড ফেসবুক কাভার ফটো টু বি। দেখেন এখানে কোন সাইজে ফেসবুক কাভার ফটোটা হয় সেটা এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন হোয়াট সাইজ ফেসবুক কাভার ফটো 2020। আচ্ছা, দেখি এটা দেখি। আচ্ছা, ওইটাও ওই হাউ ক্যান আই মেক মাই ফেসবুক কাভার ফটো ফিট। আচ্ছা, টু রিসাইজ ফেসবুক ফটো, সরি, to resize for Facebook, start by choosing college type, then in the editor click edit to select your photo, next click the aspect, scroll until you find the Facebook cover photo size. আচ্ছা, when you are done export to your photo to Facebook. আচ্ছা, তো ওইটা গেল ওদের হিসাব। হ্যাঁ, এখন আমাদের যেটা দরকার, বুঝছেন আমাদের দরকার কি, এখানে ফেসবুক কভার ফটো সাইজের সাথে আমাদের কি সেভ জোন দরকার, বুঝছেন। আপনারা যে সেভ জোনটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, তো দেখেন এইখানে আপনাদের এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে, বুঝছেন। আপনারা অনেক সময় ধরেন কোনো একটা ফেসবুক পেজে যদি যান, আমরা একটা ফেসবুক, আমার তো লগ ইন করা নেই মনে হয় এখানে। আচ্ছা, লগ ইন করা না থাকলে তো আমি এখন সার্চ করতে পারবো না, তাই না। আচ্ছা, শোনেন, তো এই যে এই জিনিসটা লক্ষ্য করেন, এই জিনিসটা একটু লক্ষ্য করেন যে এখানে কি 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 এখানে কয়টা জিনিস বলা আছে। এখানে দেখেন, এখানে বলা আছে কি কি দেখেন। এই যে এখানে প্রোফাইল পিকচারটা, আপনি যখন একটা ফেসবুকের জন্য একটা ডিজাইন করবেন, এই যে এই প্রোফাইল পিকচারটা দিয়ে কিন্তু আপনার একটা সাইজ ঢাকা পড়ে যায়, মানে আপনার কভার ফটোটা ঢাকা পড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এটা সব ডিভাইসে হয় না, কিছু কিছু ডিভাইসে হয় যে এইখানে আপনার কভার ফটোটা ঢাকা পড়ে গেছে। তো আপনার ফোনেও দেখবেন ইউজ করার সময় যে আপনার কভার ফটোটা ঢাকা পড়ে যায়। হ্যাঁ, তারপরে এই যে এই সমস্যাগুলো যে হয়, তার জন্য আপনাকে সেভ জোন নিয়ে কাজ করতে হবে। এখন আপনারা সেভ জোনটা কিভাবে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা সেভ জোনটা কিভাবে নেবেন, এই যে দেখেন, আপনারা যখন সেভ জোন নেবেন, হ্যাঁ, সেভ জোন নেওয়ার সময় খেয়াল করবেন যে আপনাদের আর্টবোর্ড কিন্তু এটা পুরোটা, ধরেন এটা আপনাদের আর্টবোর্ডটা পুরোটা, ঠিক আছে। কিন্তু আপনার ডিজাইন করতে হবে এইটুকুর মধ্যে। কোনটুকুর মধ্যে ডিজাইন করতে হবে, এই যে এইটুকুর মধ্যে। এইটা হচ্ছে সেভ এরিয়া। এই এরিয়াটাতে ডিজাইন করলে আপনার বাকি কন্টেন্ট থাকলো, এদিক দিয়ে থাকলো, এদিক দিয়ে থাকলো, সমস্যা নেই। কিন্তু মেইন যে মূল কন্টেন্টটা আপনার থাকবে এইটুকু এরিয়ার মধ্যে, ঠিক আছে। তো এইটুকু এরিয়ার মধ্যে আপনাদের ধরেন কাজটা করতে হবে। আর এই যে এইটুকু ধরেন, এইটা হলো আপনার এই যে ডেস্কটপ ডিসপ্লেতে কাটা পড়ে যাবে, অথবা মোবাইল ডিসপ্লেতে কাটা পড়ে যাবে, অথবা টিভিতে কাটা পড়ে যাবে, ঠিক আছে। এইরকম ব্যাপারটা, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া কাভারটা
ডিজাইন করতে হবে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা, আপনাদের এত কিছু মাথায় রাখার দরকার নেই, রাখলেন না। আপনি জাস্ট আপনার মতো করে এখানে গুগলে আসলেন, সার্চ করলেন, সার্চ করে যে সাইজটা আছে সেই সাইজ নিয়ে আপনি ডিজাইন করলেন। ঠিক আছে, এখানে যে সাইজটা আছে আপনি সেই সাইজ নিয়ে, আচ্ছা এখানে এই যে দেখেন, এখানে আমরা একটু দেখি এখানে কি গাইড দিছে এরা। এই যে এখানে দেখেন যে এইখানে আপনার এই যে ডেস্কটপে, বুঝছেন, এই যে লক্ষ্য রাখেন সেভ জোনটা হচ্ছে এই যে আপনার এই যে এই পাশে 24 পিক্সেল, বুঝছেন, এই পাশে 24 পিক্সেল, এই পাশে 24 পিক্সেল। ঠিক আছে, উপরে নিচে 24 পিক্সেল, এই 24 পিক্সেল আপনার মোবাইলে আসবে না। ঠিক আছে, এই যে এই পাশে ডেস্কটপে এই যে সরি মানে দাঁড়ান, এই যে এই পাশে 24 পিক্সেল, এই 24 পিক্সেল আপনার ধরেন ডেস্কটপে আসবে, হ্যাঁ, আর এইটা আপনার মোবাইলে আসবে। ঠিক আছে, কিন্তু আপনার ডেস্কটপে আসবে না। আবার এই যে এটা আপনার ডেস্কটপে আসবে, এই সাইজটা, এটা মোবাইলে আসবে না। তাহলে দেখেন যে এই দুইটা সাইজের মাঝে কমন কোনটা, এই দুইটা সাইজের মাঝে কমন হচ্ছে এই জিনিসটা, এই জায়গাটা, তার মানে আপনার সেভ জোন। এই যে 820 360 পিক্সেলের মধ্যে আপনার এইটা হচ্ছে, তার মানে কি সেভ জোন আপনার। তাহলে এই যে এই পাশে দুই পাশে কি 90 পিক্সেল করে বাদ দেবেন, আর উপরে নিচে 24 পিক্সেল করে আপনারা বাদ দেবেন। বাদ দিয়ে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করলেন, তাহলেই আপাতত হচ্ছে। আপনার মেইন ডিজাইনটা আপনারা রাখবেন এইটুকুর মধ্যে। এটা ফেসবুকের জন্য গেল। তো এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা, এখানে দেখেন উদাহরণ সহ এরা এখানে দিয়ে রাখছে। ঠিক আছে, তো এখানে এরা উদাহরণ সহ দিয়ে রাখছে, দেখেন এটা মোবাইলের, এটা ফেসবুকের, দেখেন। তো আমি যদি ডিজাইনটা এইটুকুর মধ্যে রাখতাম, ঠিক আছে, তাহলে ডিজাইনটা আমার মেইন যে ডিজাইনটা যদি ধরেন এই যে এইখানে যতটুকু এই না অল্প একটু কাটা পড়ে গেছে, যাক, কিন্তু ওর এখানে ব্যাপারটা কি, দ্য নেটওয়ার্ক ইনটুইটিভ, আচ্ছা, দ্য নেটওয়ার্ক ইনটুইটিভ, এইটা দেখেন ওর কিন্তু মেইন ট্যাগটা, ওর ট্যাগটা দেখা যাচ্ছে, ওর দেখাচ্ছে নাকি না, একটু আমরা কাটা পড়ে গেছে, সমস্যা নাই, ওর ফোনে কাটা পড়ে গেছে ওইটা, বুঝছেন। তো এই জিনিসগুলো আপনাদের এই মাথায় রেখে, আপনাদের এই সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন করার সময় এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, তো কোন সোশ্যাল মিডিয়াতে কীরকম সাইজ লাগতেছে, কীরকম মাপ লাগতেছে, এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে বের করেন। দরকার হলে ইউটিউবে দেখেন, গুগলে সার্চ করেন, করে আপনারা যখন ওই আলাদা আলাদা সেক্টরের জন্য ডিজাইন করবেন, তখন জাস্ট এই যে এই সেভ জোনটা নিয়ে কাজ করবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা সেভ জোন পাবেন, ওই সেভ জোনটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো বুঝতে পারছেন সবাই জিনিসটা? কেউ বুঝতে পারেনি বলেন? হুম, একই না? আপনারা তো শোনেন, আপনারা তো সবটাই একই করবেন, কিসের জন্য একই করবেন বলেন দেখি? সবটাই তো আপনারাও একই করবেন, কিন্তু ব্যাপারটা শোনেন, ব্যাপারটা যখন আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ও যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজটা যারা ওইখানে কাজটা দিয়ে রাখছে, এটা কিন্তু আপনার একটা মক আপ করে দিছে ও, যেন আপনার ডিজাইনটা আপনার ওই সোশ্যাল মিডিয়াগুলোর ইয়েতে কীভাবে দেখাচ্ছে ওইটা যেন দেখা যায়। ঠিক আছে, ওইটা ধরেন এটা মক আপ করেও দিছে জাস্ট ওর মতো করে। ঠিক আছে, কিন্তু যখন একটা ইমেজটা যখন আপলোড হবে, তখন কিন্তু পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? পুরো ব্যাপারটা কী হবে, পুরো ব্যাপারটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য ও কিন্তু যখন ওইটা ওর ক্লায়েন্টকে দেবে, তখন কিন্তু ও ঠিকভাবেই দিবে। আমি এই যে যেভাবে বললাম, ও কিন্তু এইভাবে কাজ করেই দিবে কিন্তু জিনিসটা, বুঝছেন? ও কিন্তু এইভাবে কাজ করেই দেবে। যদি ফেসবুকের জন্য দেয়, এইভাবে কাজ করেই দেবে। টুইটারের জন্য যে মাপ আছে, সেই টুইটারের জন্য মাপ করেই দেবে। সেভ জোন নিয়ে তার ভিতরে কাজ করে
সেইভাবেই দেবে, কিন্তু ওইটা জাস্ট তো একটা শোকেজে ওই রাখছে জিনিসটা দেখানোর জন্য। সেই জন্য প্রত্যেকটা সাইজই ওর ওইভাবে একই করা, একইভাবে করা, এই আর কিছু না। আপনি যখন কাজ করবেন আপনিও বেসিক্যালি ডিজাইন তো একটাই করবেন। আমি বলি দাঁড়ান, আমি, হ্যাঁ হ্যাঁ, আপনার তো এখন থেকে সেফ জোন নিয়ে কাজ করবেন, আপনার তো এখন থেকেই সেফ জোন নিয়ে কাজ করবেন, ব্যাপারটা বোঝেন। ওইটা তো প্র্যাকটিস না থাকলে হবে না, তাই না? আপনার ডিজাইন ডিজাইন করতেই পারবেন, ডিজাইন করতে পারবেন না, ইজি ডিজাইন, ডিজাইন তো কোনো কেস না, ডিজাইন আপনারা করতেই পারবেন। কিন্তু ব্যাপারটা কি, এই যে এইখানে হচ্ছে ব্যাপারটা, আপনারা কি যেন একটা বলতে চাইলাম, দাঁড়ান। সেফ জোন নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা শোনেন, যাই হোক, তো আপনারা তো, আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম, তো এই যে ধরেন এখানে এই যে সেভ জোন লেখাটা আমার কন্টেন্ট, হ্যাঁ, এই যে ভিজিবল অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ স্ক্রিন, এইটা হলো আমার কি, এটা আমার কন্টেন্টটা। তো এই কন্টেন্টটা ধরেন আমি যদি ফেসবুকে এইখানে দিই, ঠিক আছে, তো এটা আমার দেখা যাবে। আমি যদি লিঙ্কডিনেও এখানে দিই দেখা যাবে, টুইটারও এখানে দিলে দেখা যাবে। তো এখন আমি ধরেন আমার এইখানে একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা আমার এই যে প্রোফাইল পিকচারের একটা অংশ থাকে ফেসবুকে, এখন থাকে না, আমি দেখলাম থাকে না আবার, বুঝছেন? আপনার যে কাভার ইমেজগুলো আছে গ্রুপ, তারপর পেজ, ওইগুলোতে প্রোফাইল পিকচারগুলো যেগুলো থাকে, অথবা আপনি কারো প্রোফাইল পিকচারে যদি যান, কারো প্রোফাইলে যান, এখন ওইটা থাকে না, একটু নিচেই থাকে, দেখা যায় কাভার ফটো অনেকটাই দেখা যায়, বুঝছেন? কিন্তু এই যে এই 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 অংশটা কিন্তু ডেস্কটপে ভিজিবল না, এই অংশটা ডেস্কটপে ভিজিবল না। এই অংশটা ভিজিবল কোথায়? ফোনে। এই অংশটা ভিজিবল ডেস্কটপে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে, তাহলে ডিজাইনটা এর ভিতরেই রাখতে হবে। আর আপনাদের কন্টেন্টগুলো তখন কি করবেন, আপনাদের এই মাপ সব কিছু তো চেঞ্জ হবে। ধরেন এইটা এই যে 820x360 টুইটারের জন্য যে মাপটা, সেই মাপটা, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাদের ডিজাইন তো ঠিক থাকলো, শুধু কন্টেন্টগুলোর একটু এদিক ওদিক হবে, এই আর কিছু না। কিন্তু সোশ্যাল মিডিয়া ভেদে কি হবে, কন্টেন্টগুলো একটু এদিক ওদিক হবে। তো মেইন ডিজাইনটা এই যে ডেস্কটপ আর ফোনের মধ্যে যে কম্বিনেশনের যে মানে যে মাপটা আছে, সেই মাপের মধ্যে আপনি রাখবেন। এই হ্যাঁ, এইটাই তো বলতেছি। আচ্ছা, এই গাইডটা এখন কেমনে নেবেন? এই যে এই পাশে 90, এই পাশে কত, এই পাশে 90, এই পাশে উপরে 24, এই পাশে কত নিচে 24 পিক্সেল, তাই না? আচ্ছা, আমি এখন এটা আপনাদের দেখাচ্ছি, আপনারা কেমনে নেবেন, দাঁড়ান। দাঁড়ান জয়, আমি এখন আপনার কথাটা কনসেন্ট্রেট করতে পারতেছি না, আপনার কথাটা একটু পরে বলবেন, ঠিক আছে?
এই যে দেখা যায়, এটা হচ্ছে আমার ফেসবুক সাইজটা, বুঝছেন? আচ্ছা, তো এখন এই সাইজটা আপনারা কিভাবে নেবেন, তাই তো? আচ্ছা, তো দেখেন আপনারা ওই যে খুব মানে আপনারা, ও আচ্ছা আপনাদেরকে তো ফ্লার করেনি না। আচ্ছা, এখন দেখেন একটু লক্ষ্য রাখেন। আচ্ছা, তো এই যে এখানে আমাদের সাইজ কত, 820x360 পিক্সেল, তাই না? আচ্ছা, আমাদের ওরিয়েন্টেশন কিন্তু ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তারপর এখানে কি আমরা এখানে বিল দেবো না, আমরা বিল কত দেবো বলেন? কেন শুনে থাকবে বলেন? না, ব্লিড শুনে থাকবে। ব্লিড কিসের জন্য দেয় বলেন? ব্লিড প্রিন্ট মিডিয়াতে দেয়। যে ব্লিডটা কি, ওটা ওটা কি একটা ট্রিমিং এরিয়া থাকে, ওই এরিয়ার মধ্যে যেটা থাকবে আর্টবোর্ডের বাইরে, ওই এরিয়ার মধ্যে ওই অংশটা কাটা পড়ে যাবে। আমার এখানে কাটাকাটি কোনো সিম্পট আছে? এটা তো ডিজিটাল। এটা কি, এটা কি আমার ডিজিটাল? এটা কালার মোড কি হবে? কি হবে কালার মোড? এটা হবে কালার মোড 8 GB। ওয়েবের জন্য না, আমি তো এটা এটা তো মানে আমি এই কাজটা কই থাকবে আমার? কাজটা তো ডিজিটাল মিডিয়াতে থাকবে না, এটাকে পিন করবো আমি। তাহলে ওই জন্য তো এটা কালার মোডটা হবে কি 8 GB। হ্যাঁ, ঠিক আছে। সিএমওয়াই কে এসএমওয়াই কে কই যে সিএমওয়াই কে কি, সি তে হলো কায়ান, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, আর কে তে হচ্ছে ব্ল্যাক। RGB রেড গ্রিন ব্লু। এই যে এটা হচ্ছে কায়ান কালার, এই যে এই যে কালারটা দেখা যাচ্ছে না, এই যে সিএমওয়াই, এই যে এটা হচ্ছে কায়ান কালার, এই যে দেখেন, এটা এটা হচ্ছে কায়ান কালার। এই যে কায়ান, এই যে ম্যাজেন্ডা, এই যে ইয়েলো, এই যে ব্ল্যাক। বুঝতে পারছেন? এই চারটা কালার নিয়ে হয় হলো সিএমওয়াই কে, ঠিক আছে। যখন প্রিন্ট করে, যখন আপনার প্রিন্ট মিডিয়াতে যখন কাজ হয়, এই চারটা কালার মিক্স করে কাজ হয়, বুঝছেন? এই চারটা কালার মিক্স করে কাজ হয়, এই কায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। সেই জন্য এটা সিএমআই কে। আর এটা আমরা অনলাইন মিডিয়াতে ইউজ করব। এটা কোথায় ইউজ হবে? অনলাইন মিডিয়াতে। এই জন্য কালার হবে 8 GB। ওইগুলা পরিবর্তন হবে না তো, এগুলো দরকার নেই তো আমার। এই যে এটা না, এটা তো ব্লিডের অংশ এটা। হ্যাঁ, আপনি, হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে আর আমার কোনো কাজ নাই, বুঝছেন? আমি এটা ওকে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমার আটবার চলে আসছে, ঠিক আছে। এখন আমার উপরে 24, নিচে 24, এই পাশে কত, এই পাশে কত লাগবে? এই পাশে লাগবে 90, এই পাশে 90, তাই না? আচ্ছা, তো এখন আমি কি করব? আমার আর্টবোর্ডের সাইজ কত ছিল? 820x360। তাহলে দেখেন এখানে আমি কি করব এখন? এখানে আমি একটা রেক্টেঙ্গেল নেব 820x360। কত? 360 পিক্সেলে, তাই না? ওকে, তারপরে আমরা এটা অ্যালাইন করে দিলাম। আচ্ছা, অ্যালাইন করে দিলাম না। এখন আমরা কি করব? এই যে যেই আর্টবোর্ডটা আর্টবোর্ডের উপরে যে আমরা যেই লেয়ারটা নিলাম, যেটার উপরে আমরা কি করব? ডিজাইন করব। হ্যাঁ, এটা নিলাম, এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা সিলেক্ট করে কি করব? অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে পাথে যাব। কোথায় যাব? এটা সিলেক্ট করা অবস্থায় অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে কোথায় যাব বলেন? হ্যাঁ, পাথে যাব। হ্যাঁ, অফসেট পাথে যাব। পাথে গিয়ে অফসেট পাথে যাব। তারপরে কি করব? তারপরে এখানে আগে -24 পিক্সেল দিব।
কত দিব -24 পিক্সেল। ঠিক আছে, এখানে কত -24 পিক্সেল থাকবে। এই যে তারপর প্রিভিউ চালু করে দিই, এই যে 24 পিক্সেল চলে আসছে উপরে নিচে, এটা ওকে করে দিই। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার ওই যে ওইটা সিলেক্ট করি। ঠিক আছে, আর এটা আমি গেট করে দিই, এটা আমি গেট করে দিই। আচ্ছা আবার এই যে এটা সিলেক্ট করি। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে কোথায় পাথে, পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে এটা -90 পিক্সেল প্রিভিউটা চালু করি। দেখেন এই যে চলে আসছে ভিতরে, দেখছেন? এই যে এটাও মেক গাইড করে দিই। তো দেখেন এখানে কিন্তু আমাদের মেক গাইড অপশন চলে আসছে। এখন দেখেন আমরা গাইডগুলো বসাই। এই যে কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, রুলার নিয়ে কি করব, আগে এই যে এই যে উপরেরটা এইখানে বসাই, আবার এই যে নিচেরটা একটা রুলার নিয়ে এখানে বসাই, এখন আরেকটা রুলার নিয়ে এইখানে বসাই, আরেকটা রুলার নিয়ে এখানে বসাই। তো এই যে দেখেন বসে নাই। এখন কিন্তু বসে গেছে, তাই না? আচ্ছা, তো এখানে দেখেন আমার আর এই গাড়ির দরকার আছে, এই গাড়ির দরকার নাই, এই গাড়ির দরকার আছে, এই গাড়ির দরকার নাই। আমি এখন জাস্ট আমার গাইডগুলো লক করে দিই। এই যে লক গাইডস। এখন এই যে আপনার গাইড বুট নেওয়া হয়ে গেছে। আপনার আর্টবোর্ড এইখানে, এই যে আর্টবোর্ডের উপরে একটা লেয়ার, যে লেয়ারটা ছিল ওই লেয়ারটা কিন্তু আছেই। ঠিক আছে, এখন আপনি এখানে ডিজাইন করেন, শুধু ডিজাইনটা এইটুকুর মধ্যে করবেন, তাহলেই হয়ে যাবে। কি বুঝতে পারছেন? আপনার শোনেন, আপনার এই যে দেখেন, আপনি যখন ডিজাইনটা করবেন আপনার কিন্তু এই যে এখানে তো আমার লেয়ারটা আছে, তাই না? আচ্ছা, আপনাদের যে ডিজাইনটা করাইছিলাম সেই ডিজাইনটা কই গেল? যে দিছিলাম যে ডিজাইনটা, ওটা আমি কি লিঙ্ক দিয়ে দিছিলাম আপনাদেরকে না? আচ্ছা একটু হোল্ড করেন, দাঁড়ান।
আচ্ছা, তো ধরেন এই যে এইটা হলো আমাদের ডিজাইন, ঠিক আছে? এটা কি, এটা ধরেন আমাদের ডিজাইনটা, এটা আমরা ডিজাইন করব। হ্যাঁ, তো এই ডিজাইনটা করার সময় আমরা কি করব? এই ডিজাইনটা করার সময় আমরা যেটা করব যে আমাদের এই যে প্রত্যেকটা কন্টেন্ট ধরেন এই যে কন্টেন্টগুলো আছে, এই যে এখানে ধরেন যে কন্টেন্টগুলো এখানে এরা ইউজ করছে, বুঝছেন? আমি আপনাদেরকে একটা এইটা দেখায় আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন যে এইখানে এই ইমেজটার এইখানে আপনার এই যে এই আইডিয়া লোগোটা এইখানে, প্রমোশন প্রজেক্ট লেখাটা এইখানে, মানে এই লেখাগুলো এইখানে। আচ্ছা, তো মূলত এটা কি, এটা একটা ধরেন একটা ফেসবুকের একটা কাভার, ঠিক আছে? এই কাভারটা আমাকে ডিজাইন করতে হবে এইটুকু সেভ জোনের মধ্যে। আমার যত কন্টেন্ট থাকবে এইটুকু সেভ জোনের মধ্যে থাকবে, ঠিক আছে? যত কন্টেন্ট থাকবে কি এইটুকু সেভ জোনের মধ্যে থাকবে, আর বাকি টুকটাক যে কালার টালারগুলো আছে, আর্টওয়ার্ক যেগুলো আছে, এইগুলো আমার পুরো আর্টবোর্ড মিলে থাকতে পারে, ঠিক আছে? আমার পুরো আর্টবোর্ড মিলে থাকতে পারে, এই যে এরকম একটা শেপ থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু আপনি যে যে প্রমোশনের যে জিনিসটা দেখা যাচ্ছেন, আপনার যে মেইন জিনিসটা, সেই জিনিসটা আপনার এইটুকের মধ্যে থাকতে হবে। আপনার কোম্পানির লোগোটা এইটুকের মধ্যে থাকতে হবে, আপনার যে স্লোগানটা সেটা এইটুকের মধ্যেই থাকতে হবে। আমি সেটা বুঝাতে যাচ্ছি, আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা সেটা এইটুকুর মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? তো আমি এটা বুঝাতে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আমি এটা তো আপনারা বুঝতে পারছেন এইটুকু জিনিস, তাই না? বুঝতে পারেন নাই? আচ্ছা, তারপরে এখন আমি আপনাদেরকে একটা লাইভ উদাহরণ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে দেখেন, এই যে দেখেন, ও দেখেন এই যে এইখানে আমি যখন এইটার ডিজাইনটার ভিতরে ঢুকতেছি, এই দেখেন এইখানে আপনি ভিতরে ঢুকে কি বুঝলেন এই জায়গাটায় বলেন? এইখানে ও কোনো ডিজাইন রাখেনি, ওর ডিজাইনটা উপরে। কি জন্য বলেন? এটা এটা ওর ফেসবুকের জন্য যাবে। এখানে ওর ফেসবুকের ওই যে প্রোফাইলের যে প্রোফাইল পিকচারের যে অংশটা থাকে সেটা এই জায়গাটুকুর মধ্যে পড়ে, কিন্তু ও কিন্তু এই জায়গাটাতে কোনো কন্টেন্ট রাখেনি, ও রাখছে কোথায়? তার উপরে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এই যে, তো এবার দেখেন সে এখন কি করছে। দেখেন সে এটা তার এটা মেবি টুইটারের জন্য। কিসের জন্য এটা? হ্যাঁ, এটা টুইটারের জন্য, ঠিক আছে? এই ডিজাইনটা তার টুইটারের জন্য। সে এইখানে কোনো কন্টেন্ট রাখেনি, তার লোগোটা সে এইখান থেকে এইখানে নিয়ে আসছে। বুঝতে পারছেন কেন? কেন বলেন? কারণ এইখানে টুইটারের প্রোফাইল পিকচারটা থাকে। বুঝতে পারছেন কেন? হ্যাঁ, তারপরে দেখেন আপনারা, এটা সে গুগল প্লাসের জন্য করছে। এটা কিসের জন্য করছে? গুগল প্লাসের জন্য। সে এই যে তার পুরো ট্যাগলাইনটা দেখেন কিভাবে দিছে। সে কি বারবার ডিজাইন করছে, ডিজাইন চেঞ্জ করছে? সেম ডিজাইন, কিন্তু কি করছে? তার ক্লায়েন্টের প্রয়োজন ভেদে সে কি করছে? এই জিনিসগুলো পরিবর্তন করে ফেলছে, এই জিনিসগুলোর জায়গাগুলো পরিবর্তন করে ফেলছে। এটা আপনি যখন আপনার এই যে কি বলবো, আচ্ছা এটা কিসের সাইজ? এটা হলো গুগল প্লাস, তাই না? আচ্ছা দাঁড়ান, আমার একটু গুগল প্লাসের সাইজটা একটু দেখি তো কত। হ্যাঁ, গুগল প্লাস অফ। গুগল প্লাস কাভার ফটো, আচ্ছা
1080/608 কভার ফটো 1080/608, তাই না? তো আমি আপনাদেরকে ইলাস্ট্রেটর 1080/608 একটু নিয়ে দেখাই। এই যে এটাকে বলে 1080/608, বুঝছেন? এটাকে কি বলে? 1080/608, ঠিক আছে? কিন্তু আপনারা যখন দেখতেছিলেন তখন কি ওর ডিজাইনের মধ্যে কি এই যে যখন দেখতেছিলেন এইখানে, তখন ওর 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 ডিজাইনটাতে কি ওই রকম অত একটা চ্যাপ্টার ভাব ছিল? এখন দেখেন লম্বা হয়ে গেছে। কি জন্য? এগুলো সেফ জোনে কাটা পড়ে গেছে। এটা সেফ জোনে কাটা পড়ে গেছে, বুঝতে পারছি? তারপরে দেখেন এটা লিঙ্কডইনের জন্য, লিঙ্কডইনের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিঙ্কডইনের জন্য যাই, দেখেন আবার লিঙ্কডইনের কভার ফটোটা দেখেন আলাদা, ঠিক আছে? এইখানকার কভার ফটোটা আবার আলাদা। তো এই যে এই জিনিসগুলো মাথায় রেখে আসলে আপনাদের কাজ করতে হবে। আপনাদের ধরেন প্রয়োজনে ওই সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে, গিয়ে দেখতে হবে যে কি অবস্থা, কেমন করে সেট আপ করতেছে, কেমন করে আমি সেট আপ করলে হবে। আমি যে হ্যাঁ, সেফ জোনটা আলাদা, সেটা কত সেফ জোন বের করে নেবেন এবং সেই সেফ জোন নিয়ে কাজ করবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তারপর এই যে ইউটিউবেরও আপনার কভার ফটো আছে, বুঝছেন? ইউটিউবেরও ব্যানার লাগে, মানে ইউটিউবে কভার ইমেজ লাগে। হ্যাঁ, এটা প্রতিটা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই তারা কভার ইমেজ ইউজ করে, ঠিক আছে? তো ওইগুলো দেখে নেবেন এবং সেফ জোনটা বের করে সেই অনুযায়ী কাজ করবেন। এটা যখন আপনারা কাজ করবেন, আমি কিন্তু সেটা তখনকার কথাটা বললাম। হ্যাঁ, এখন দেখেন এরা ওই কাজ টাজ করে, সরি, ও আচ্ছা দাঁড়ান ভুল হয়ে গেছে, বুঝছেন? মাপটা ভুল হয়ে গেছে, মানে হিসাবটা ভুল, তাই তো কই, মানে এই গুগল প্লাসটা আগে দেখাই ফেলছে, বুঝছেন? গুগল প্লাসটা এখানে ওদের অর্ডারটাই চেঞ্জ হয়ে গেছিল হঠাৎ করে। এটা লিঙ্কডইনেরটা হবে, এটা আসলে সরি, এই যে এটা লিঙ্কডইনেরটা, হ্যাঁ এটা লিঙ্কডইনেরটা, তাই তো বলি। এই যে এটা হলো গুগল প্লাসেরটা, ঠিক আছে? এটা গুগল প্লাসেরটা, ঠিকই আছে। আর এই যে এটা হচ্ছে লিঙ্কডইনেরটা, এটা ভুল হয়ে গেছে তখন, মানে মাপটা দেখাইতে। যাই হোক, কনফিউশন রাখেন না, ঠিক আছে? আপনারা কনফিউশন রাখবেন না। যাই হোক, আপনারা এই সেফ জোনটা নিয়ে কাজ করবেন আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কিছু কোশ্চেন কারো কোনো? এখন এইগুলো দেখতে গেলে, বুঝছেন, আমি তো সাইজ ভাই মুখস্থ করে রাখি নাই, বুঝছেন? আপনি কাইন্ডলি একটা, আমি আর আমার যেটা সাজেশন হবে, শোনেন, আপনি আমার উপর কেন ভরসা করতেছেন রে ভাই? আপনার কাছে পুরো রিসোর্স আছে, বুঝছেন? আমার ভরসা আপনি বাদ দেন। আপনার কাছে পুরো রিসোর্স আছে, আপনি রিসোর্সটা কাজে লাগান। আপনি কাজ করেন, বারবার দেখেন, বিভিন্ন সাইডে দেখেন, বিভিন্ন মাধ্যমে দেখেন, দেখে শিওর হন যে আসলে আপনি যেটা বলতেছেন বা আপনি যেটা দেখাচ্ছেন ওটা ঠিক আছে কিনা, বুঝছেন? শিওর হন। আচ্ছা, এই হলো অবস্থা। তোমার ওগুলো ভাই ওইটা দেখেন, দেখে শিওর হন। আপনি কয়েকটা মিডিয়াতে দেখেন, দেখে শিওর হন যে আসলে এই ব্যাপারটা ঠিক কিনা। হুম, কভার আটটা দেখাবেন? হ্যাঁ দেখান। আচ্ছা, তো কভার সম্পর্কে সবার
ধারণা ক্লিয়ার তো না? তো ওই যে প্রোফাইল পিকচারটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, শুনেন আমি বলি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কাভারের সামনে যে প্রোফাইল পিকচারটা থাকে, প্রোফাইল পিকচারটা কীভাবে থাকে সেটা একটু খেয়াল করবেন, কোথায় থাকে সেই অনুযায়ী ওইখানে একটা সেভ জোন রেখে দিবেন, ঠিক আছে? সেই অনুযায়ী ওই প্রোফাইল পিকচারের জায়গাটাতে একটা সেভ জোন রেখে কাজ করবেন। বুঝাইতে পেরেছি আমি ভাইয়ারা? হুম, আচ্ছা। তো হ্যাঁ, আপনার এটা হয়েছে ভালো, কিন্তু ইওর বিজনেস কথাটা আবার বেশি বড় হয়ে গেছে। সলিউশন ফর এই লেখাটাও একটু আমার কেন জানি একটু বেশি বড় লাগলো। না ঠিকই আছে, আবার আবার ঠিকও মনে হচ্ছে, বুঝছেন? কিন্তু এটা কিন্তু কিন্তু ভাব থাকে, বুঝছেন? এই হলো ব্যাপার। আচ্ছা যাই হোক, ওটা আপনি ঠিক করে নিন, সমস্যা নেই, বুঝছেন? ওইগুলো কাজ করতে করতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কাজ করেন, আরও বেশি করে কাজ করেন, ঠিক হয়ে যাবে। এখন আপনাদের যেটা করণীয়, আপনাদের করণীয় ওইগুলো একটু শোনেন সবাই মনোযোগ দিয়ে, হ্যাঁ? আপনাদের করণীয়গুলো হচ্ছে, এখন আপনাদের ফাইবারে গিগ করতে হবে, ঠিক আছে? কি করবেন? ফাইবারে গিগ করতে হবে বিজনেস কার্ডের, তাই না? আচ্ছা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট গিগ করে ফেলছেন, এখন বিজনেস কার্ডের করবেন। তারপরে আমরা ফ্লায়ারে যাব। এটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার কিন্তু এখানেই আপাতত কমপ্লিট, ঠিক আছে? তো আমি আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ দিব, তো আপনারা সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে রাখবেন, ঠিক আছে? তারপর সোশ্যাল মিডিয়ার চ্যাপ্টার ক্লোজ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওটা ঠিক হবে। সোশ্যাল মিডিয়ার চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে আমরা ফ্লায়ারে যাব, ফ্লায়ারের পরে ব্রুশিওরে যাব, ব্রুশিওর, ঠিক আছে? ফ্লায়ার পর ব্রুশিওরে যাব, ঠিক আছে? ব্রুশিওরে যাওয়ার পরে কি করব, তারপর একটা পরে দেখা যাবে। আপাতত এইগুলো দেখি। হ্যাঁ, লোগো তো সবার শেষে, আগে এইগুলো শেখেন, মাস্টার এইগুলোতে হন, তারপর লোগোতে হবেন। বলেন বলেন। এইটা নিয়ে আমি একাধিক দিন বলছি, একাধিক দিন এইটা নিয়ে আমি কথা বলছি। আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম আপনারা বিজনেস কার্ড উইথ স্টেশনারিতে গিগ করবেন, এটা আমার সাজেশন। এখন হ্যাঁ, এটা আমার সাজেশন, ঠিক আছে? আমি আপনাদের সাজেশন তো দিতেই পারি, তাই না? এটা আপনাদের জন্য আমার সাজেশন। তো এখন আপনারা যদি মনে করেন যে আচ্ছা আমি শুধু বিজনেস কার্ডই করি, পরে আবার স্টেশনের জন্য করব, বিজনেস কার্ড সহ স্টেশনের জন্য আরেকটা গিগ করবো, এটা বিজনেস কার্ডের জন্য করব, আর বিজনেস কার্ড স্টেশনের জন্য আরেকটা গিগ করবো, তো তাও করতে পারেন। কেউ যদি ভাবেন যে আমি শুধু বিজনেস কার্ডের জন্য করবো, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা গিগ আপনারা করবেন, বুঝছেন? সেটা কি, একটা রিজিউমের গিগ করবেন সবাই। হ্যাঁ, রেজিউমি, এই যে রেজিউমি দেখাছিলাম না আমি সেদিন, ওই যে রেজিউমির ক্যাটাগরিতে, ফাইভের ক্যাটাগরিতে গিয়ে রেজিউমের গিকগুলো দেখবেন, দেখে রেজিউমের গিক করে ফেলবেন। বায়োডাটা, পোর্টফোলিও, সিভি, কারিকুলাম, বেট। আবার বলো, এটা তো সোজা, আপনি শোনেন, ওই সিভি আপনার 20 টাকা দিলেও তৈরি করে দেয়। এই শোনেন, সিভি একটা আপনার 20 টাকা হইলে আপনি একটা ওই যে কমরের দোকানে গেলে 20 টাকা হলে একটা সিভি তৈরি করতে পারবেন। আবার এখানে যে সিভি তৈরি হয় ওইটা আবার 1600, 1700, 1800, 2000 টাকাতে বিক্রি হয়, বুঝছেন তো হিসাবটা? তো কাজ আছে, প্রচুর কাজ আছে। এখন আমি আপনাদেরকে সাজেশন দিলাম, আপনারা যদি সেই সাজেশনটা কাজে না লাগান, সেই স্কিলটা না ডেভেলপ করেন, বুঝছেন? লস তো আমার নাই, কার লস? আপনাদের লস। আমি আপনাদের সাজেশন দিলাম, সাজেশনটা যদি কাজে না লাগান, স্কিলটা যদি না ডেভেলপ করেন, আমি কবে দেখাবো, কবে শেখাবো, সেই বর্ষায় বসে থাকেন, আপনার লস। আমার কোনো লস নাই। কিসের জন্য? আমার যে কোর্স মডিউলে যা যা আছে আমি ওইগুলো পড়াই, শেষ করে দিয়ে চলে যাবো 50 দিন। এই এর মাঝে
আপনি যা শিখলেন যা করলেন তাই আপনার, আমার কিছু নেই। তো টাইমটা ইউটিলাইজ করেন, কাজ করেন, বেশি বেশি কাজ করেন। আর আমি এখন আপনাদের সোশ্যাল মিডিয়ার কিছু কাজ দিচ্ছি, এই কাজগুলো করেন। যেমন আমি এই কাজটাই দিলাম, আমি যেটা দেখাইলাম আপনাদেরকে একটু আগে, আমি এইটার লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এরা কীভাবে কোথায় কোথায় কোন কোন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করছে সেইভাবে আপনারা সেই কাজগুলো করবেন। আচ্ছা, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওইটাই ভালো হয় না? পরে আর আপনারা পান না, মনে থাকে না, এই হয় সে হয়, এই পাইছে ওই পায় নাই, প্রচুর কাহিনী। ওকে, বুঝি নাই। ও আর একটা যেটা ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আপনাদের আর একটা মার্কেট প্লেসে 3টা গিগ করতে হবে, এবং ওই 3টা গিগ খুবই অল্প সময়ের মধ্যে করতে হবে। আপনারা 3টা কাজে স্কিল করে বেসিক্যালি আমি 3টা গিগ আপনাদের করাতে যাচ্ছি। আচ্ছা, তো এখন আপনারা ফাইবারের গিগটা জন্য সব কিছু রেডি করেন। হ্যাঁ, আর একটা কাজ করবেন, এটা খুবই ভাই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা কেউ মিস করবেই না। কালকের মধ্যে আপনারা আপনাদের ওই যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভালের জন্য একটা থাম্বনেইল করবেন। ইভেন আপনাদের যে ফাইবারে যে থাম্বনেইলটা ইউজ করছেন ওইটা ইউজ করতে পারেন। তারপর ডেসক্রিপশন রেডি করবেন, ফাইবারে যে ডেসক্রিপশনটা ইউজ করছেন ব্যাকগ্রাউন্ড রিমুভালের ওইটাই ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে বিজনেস কার্ডের ডেসক্রিপশনটা উইথ থাম্বনেইল, তারপরে কি সোশ্যাল মিডিয়া কভার ওইটার, ও সাথে টাইটেলটা অবশ্যই, হ্যাঁ টাইটেল সহ এই ডেসক্রিপশন, থাম্বনেইল, টাইটেল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াটাও করে ফেলবেন। সোশ্যাল মিডিয়াটা শোনেন, এটা আমি এসইও ক্লার্কের জন্য করাচ্ছি, ঠিক আছে? এসইও ক্লার্কের জন্য করাচ্ছি, তো আপনাদের কোনো প্রেশার নেওয়ার দরকার নাই। কি বললাম? কোনো প্রেশার নেওয়ার দরকার নাই। আপনারা বেসিক্যালি কাজ করবেন ফাইবারে, বেসিক্যালি আপনারা কাজ করবেন কোথায়? ফাইবারে। ফাইবার নিয়ে অল টাইম সিরিয়াস থাকবেন। আর এসইও ক্লার্কে যে কাজটা করবেন, এসইও ক্লার্কে আপনারা যে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারছি আমি কথাটা? আচ্ছা, ওইটা করে কী লাভ হবে? ওইটা আপনারা আপনাদের যে আমাদের শোনেন, আমাদের কিছু প্রসিডিউর আছে, বুঝছেন? তো আমরা আসলে আপনাদেরকে এখন ধরেন সব ভালো ভালো মার্কেট প্লেসে শুধু অ্যাকাউন্ট খোলাতে চাচ্ছি না, বুঝতে পারছি? আপনারা আগে কাজে স্কিল হন, তারপর নিজেরা মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে নেবেন, পারবেন না? তো আমরা যদি আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করে ভালো ভালো মার্কেট প্লেসগুলোতে এখন আপনাদের স্কিল না হয়ে যদি অ্যাকাউন্ট খোলাই, সেটা কি আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে? হুম? আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ফাইবারে দিবেন।
হ্যাঁ ফাইবারে দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কার্ডটা ভালো হইতে হবে। কার্ডটা ফাইবারে যেটা দিবেন থাম্বনেইল কোনটা কপি করা না, নিচ থেকে তো করছেন। শোনেন আমি বলি ফাইবারে এমন অনেক গিগ দেখবেন যে কপি প্রচুর কার্ড আছে। ইভেন আমি আপনাদেরকে যে কার্ডগুলো দিছি ওইখান থেকে প্রচুর কার্ড ফাইবারে আছে, বুঝছেন? প্রচুর কার্ড দেখবেন ফাইবারে ওরা ওই থাম্বনেইল দিয়ে রাখছে, বুঝছেন? তো ওইটা নিয়ে প্রেশার নেওয়ার দরকার নাই, বুঝছেন? আপনাদের কপিরাইট ধরবে না, আরে ভাই, বুঝছেন? কপিরাইট ধরবে না। আর সবচেয়ে বড় কথা যে কপিরাইট ধরার রিস্কে আপনারা যাবেন না। তার থেকে বড় কথা, আপনারা কাজ করার সময় যদি মনে হচ্ছে যে ডিজাইনটা খারাপ হচ্ছে, একটা কাজ কপি করলেন, কপি করে জাস্ট একটু কাস্টমাইজ করে দিলেন, এই। আর একটা জিনিস, প্রত্যেকটা মার্কেট প্লেসের পাসওয়ার্ড আলাদা আলাদা রাখবেন, বুঝতে পারছি? প্রত্যেকটা মার্কেট প্লেসের পাসওয়ার্ড আলাদা আলাদা রাখবেন। আচ্ছা, তারপরে যেটা বলতে চাচ্ছিলাম যে এসিও ক্লার্ক, হ্যাঁ। তো ভাইয়া আপনারা কাইন্ডলি এই যে আমাদের তো কিছু টার্গেট থাকে, বুঝছেন? তো আপনারা তো ভালো ভালো মার্কেট প্লেস যেমন আছে, আপওয়ার্ক আছে, পিপল পাওয়ার আছে, বুঝছেন? তারপর freelancer.com আছে। আচ্ছা, ও freelancer.com এ অ্যাকাউন্ট আপনারা কি খুলছেন? আচ্ছা, খোলেন নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা আমি খোলাবো নি আপনাদেরকে, ব্যাপার না। খোলা আছে? আচ্ছা আচ্ছা, আমি বুঝাই দিব নি। কিন্তু ভাই আপনারা কাইন্ডলি যে কাজটা করবেন, কালকে আপনাদের ফাইবারের গিগটা যদি ডিলে হয় সমস্যা নাই, ফাইবারের গিগটা আরেকদিন পর তুললেন, ঠিক আছে? কিন্তু ভাই আপনারা এসিও ক্লার্কের কি করবেন? এসিও ক্লার্কের আমার গিগ লাগবে কয়টা বলেন? 3টা। কি? হ্যাঁ, ফেসবুক কভার ওটা লাগবে 3টা। এই 3টা অবশ্যই কালকের মধ্যে আমি কমপ্লিট যাচ্ছি। মানে এই ডিসক্রিপশনটা, টাইটেলটা আর থাম্বনেইলটা, ভাই কোনো কাজ নাই এই জায়গায়, বুঝছেন? কোনো কাজ নাই, আপনাদের এটা নিয়ে কোনো প্রেশার নিতে হবে না, কোনো ইউনিকের কোনো ভেজাল নাই, ঠিক আছে? কোনো প্রেশার নাই, প্রেশার ফ্রিভাবে কাজ করেন, ঠিক আছে? কাজ করে আমার এসিও ক্লার্কের অ্যাকাউন্টটা খুলে দেবেন, আমি খোলা দেখাই দিব, ওইখানে ওইভাবে আপনারা সব কিছু দিয়ে দেবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপোর্টটা কি হয়েছে? ফাইবারে যে ইমেজটা ইউজ করছেন ওটা ইউজ করেন, সমস্যা নাই। ইমেজ ডিসক্রিপশন যেটা ইউজ করছেন ওটা ইউজ করেন, কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নাই, কোনো প্যারা নেই, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে আপনারা কাজ পাইতে পারেন, বুঝছেন? ওইখানেও কাজ পাইতে পারেন, অবশ্যই পাইতে পারেন, পাবেন না কেন? ওইটা যদি একটা মার্কেট প্লেস কাজ পাইতে পারেন, কিন্তু ব্যাপারটা কি, আপনার ওই মার্কেট প্লেসটা অতটা পপুলার না, তো বুঝছেন? কাজ পাইতে পারেন, সমস্যা নাই। কাজ মানে মার্কেট প্লেসটা অত পপুলার না, এই পার্থক্যটাই। ওইটাও একটা মার্কেট প্লেস, ওইখানে আসলে মেইনলি কাজ করে ডিজিটাল মার্কেটাররা। তো গ্রাফিক ডিজাইনের জন্য ওরা নতুন সেক্টর খুলছে, তো আপনারা ওইখানে করে রাখলেন যদি কাজ পান, তাই না? আপনাদের ভালো না? বুঝি নাই। এই তো বোঝেন নাই জিনিসটা, আমি কি বললাম, কি বলছি বলেন? আমি আপনাদেরকে অপরচুনিটি দেখাই দিলাম, প্রচুর অপরচুনিটি আপনাদের। কোনটার উপরে আপনারা করবেন আমার ভরসায়? আমি কতক্ষণে বলবো যে ভাই এটার উপর করেন, আপনারা বসে থাকবেন? হ্যাঁ, আমি তো আপনাদের কিছু গড়, একদম গড় বাঁধা কিছু নিয়মে যে কিছু গিগ আছে ওইগুলো তো আমি আপনাদেরকে করাবো। তো তার বাইরে আপনারা ভালো কোন কাজটা খুঁজে বের করলেন, বের করে এই গিগটা দিলেন, তার উপরে কাজ পাইলেন, এটা কি আপনার লস না আমার লস? লস আছে কারো? আমি বোঝা গেছে? ওকে, ধন্যবাদ।
এই শোনেন, এই যে এই জিনিসটা সবাই সবাই মাথায় রাখেন। এই দেখেন স্বামী কিন্তু আমার কথা শুনে কিন্তু স্বামী কিন্তু খোঁজা শুরু করে দিছে যে কোন কোন সাইডে কাজ করা যায়, কোন কোন ক্যাটাগরিতে কাজ পাইতে পারি আমি। স্বামী কিন্তু দেখেন খোঁজা শুরু করে দিছে, বুঝছেন? তো আপনারা যদি না খুঁজতে থাকেন যে আমি এই ক্যাটাগরিতে নতুন করে কাজ করতে পারবো বা এই কাজটা আমি করতে পারবো, এই কাজটা সহজ আছে, এই কাজটা আমি একটু শিখে এই কাজটা করতে পারবো, এখন যদি আপনারা যদি বসে থাকেন যে ভাইয়া কতক্ষণে বলবে যে এই গিক খোলো, তারপর আমি সেই গিক খুলবো, তাইলে ভাইয়া আপনারও কাজ হয়েছে, বুঝছেন? এই হলো অবস্থা। 50 দিন কি ঈদের, আমি আসলে মানে হিন্দু তো ভাই, আমি আসলে ঈদটা কবে জানি না, বুঝছেন? তো ঈদটা আসলে কবে? আচ্ছা, এই মাসের শেষে কি 50 দিন হচ্ছে? আজকে 9 তারিখ। আচ্ছা, 50 দিন। না না, ব্যাপারটা কি আমার ওই যে যদি ঈদের আগে পরেও যদি থাকে, বুঝছেন, যদি ঈদের আগে পরেও যদি এখন 2টা ক্লাস থাকে, আমাকে ওটা করাইতেই হবে, বুঝছেন? আমি তো করাবো অবশ্যই, আপনারাও অবশ্যই থাকবেন, কিন্তু এখন আমি হিসেব করি না আসলে ঈদের পর পর্যন্ত থাকবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো ঈদ কবে বললেন? ঈদ তাহলে সামনের মাসের 1 থেকে 2 তারিখে ঈদ। এটা আজকে চলে 9 তারিখ, মাঝখানে শুক্রবার আছে কয়টা? 4টা শুক্রবার আছেই এখন। আচ্ছা, আমি দেখেন কাজ দিয়ে দিচ্ছি আপনাদের, চেক করেন। অবশ্যই। আবার বলে 100% দরকার মানে ওইটা দেখাবো নি, সমস্যা নেই, আপনি এক কাজ করেন, কাজ প্রচুর কাজ করেন, সুন্দর সুন্দর কাজ পোর্টফোলিও দেওয়ার জন্য কাজ করেন, আগে কাজ জমান। পোর্টফোলিও তো খুললে তো একদিনেই সব কিছু আপলোড দিয়ে দেওয়ার পারবেন, বুঝলেন? নেই। আচ্ছা, এটা আজকে আপনাদের কয় নম্বরের ক্লাস গেল? আপনাদের 24 নম্বরের ক্লাস না? ঈদের পরেও আপনাদের ক্লাস থাকবে, বুঝছেন? ঈদের পরেও ক্লাস থাকবে।